হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি আমাদের উত্তরকাটাল শিব মন্দিরের কাছে। দেখতেই পারছো ভিড় জমে গেছে জল ঢালার জন্য, কত বড় লাইন। আজকে এখানে জল ঢালতে এসেছি আমাদের বাড়ি থেকে আমার মা এবং বৌদি ভাই। অন্যান্য বছরের থেকে এই বছর জল ঢালার ভিড়টা একটু বেশি হয়েছে, কারণ বাজারের অর্থাৎ আমাদের পাঁশকুড়া বাজারের অধিকাংশ লোকই এসেছে আমাদের উত্তরকাটাল গ্রামের শিব মন্দিরে জল ঢালার জন্য। যেহেতু আমাদের এই শিব মন্দিরটি প্রাচীন শিব মন্দির, অর্থাৎ প্রায় এর বয়স 100 বছর পেরিয়ে যাবে, তাই আমাদের এই মন্দিরটি ভেঙে আবার নতুন করে গড়ে তোলা হবে। আজকে আমাদের এই মন্দিরটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর ভিড় কীরকমভাবে রয়েছে দেখতেই পারছো, সকালের থেকে একটু ভিড়টা কমেছে। আমরা প্রত্যেক এই শিব মন্দিরে যারা যারা জল ঢালতে এসেছেন তাদের জন্য শরবত পানির ব্যবস্থা করা হয়েছে আমাদের এই শিব মন্দিরের লাট মন্দিরে, অর্থাৎ বিশ্রামঘাট। যেটা শিবরাত্রির ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওটা আমাদের পঞ্চাননের থান বলা হয়। আর এই যে 3টে গাছ দাঁড়িয়ে আছে, এটা হলো ঝুলনের গাছ। এই ঝুলনের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তবুও এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নেবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এটা হলো আমাদের চড়ক মাঠ বলা হয়, অর্থাৎ এই যে আগামীকাল চড়ক রয়েছে তা এখানেই অনুষ্ঠিত হবে। চলো এবার দেখা যাক সবাই যে জল নিয়ে আসছে শিবের মাথায় ঢালার জন্য, সেই জলটা কোথা থেকে নিয়ে আসছে। এই জলটা আসছে আমাদের নদী থেকে। এই নদীটির নাম হলো কংসাবতী নদী। এই রাস্তা দিয়ে জল নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি কাদা হয়ে গেছে একদম। দূরের দিকে দেখতেই পারছো আমরা নদীর কাছে একদম চলে এসেছি। দেখতেই পারছো জল নিয়ে উঠে যাচ্ছে মায়েরা। যেহেতু জল নিয়ে যাওয়ার আগে সবাইকে স্নান করতে হয়, তাই স্নান করার জন্য জলটা ঘোলাট হয়ে গেছে এখানে। এটা হলো আমাদের কংসাবতী নদী। আমি আগেই বলেছি এই নদীটার রূপ দেখতে হলে বর্ষাকালে দেখতে হবে, অর্থাৎ বর্ষাকালে বন্যা এলে এই নদীটা ক্ষুব্ধ হয়ে ওঠে। চলো এবার মন্দিরের কাছে যাই। যেহেতু ভিড়ের সময় আমি লাইভ টেলিকাস্ট করছিলাম, তাই সেই লাইভ ভিডিওটায় কপিরাইট ক্লেম চলে এসেছিলো, তাই ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু এখন এসে দেখছি ভিড়টা অনেকটাই কমে গেছে আগের থেকে। জল ঢালার পরে ঠাকুরমশাইয়ের কাছে এসে স্থানে বেলপাতা এবং পঞ্চামৃত নিয়ে যাচ্ছে সবাই। এটা হলো আমাদের বট গাছ। বট গাছের গোড়ায় সবাই জল ঢালছে, অর্থাৎ বট গাছকেও আমরা দেবতা বলে মনে করি। দেখতে দেখতে ভিড়টা একদমই কমে গেছে। এখন বাজে 12টা 5। আর খুব ভিড়টা ছিল তখন বাজে প্রায় 8:30 থেকে 9টা। আগামীকাল চড়ক রয়েছে, তাই এই চড়ক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আপনারা পান করে তবেই নিতে যাবেন এবং প্রত্যেক বছর নেয়। এই খেলায় অংশগ্রহণ করতে হলে এবং বিবাহিত এবং অবিবাহিতদের ওই যত লোক বাজা ঘুরাইছে সব টিভিতে বলে দিনি। এই পুজোয় আজকে বাবার মাথায় জল ঢালানো যে সকল ভক্তগণ তাকে কমিটির তরফ থেকে বিশেষভাবে অনুরোধ, মূল মন্দিরের সামনে
আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।